যুক্তরাষ্ট্র তার অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিশ্বের মোট ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়ার সকল প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২রা ডিসেম্বর মঙ্গলবার ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়টি জানানোর পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় বইছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নতুন নীতিটি মূলত সেই সব দেশের ওপর প্রযোজ্য যাদের ওপর আগে থেকে আংশিক বা পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন, যাদের উপর পূর্বে যুক্তরাষ্ট্র কঠোরতম ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পাশাপাশি আংশিক নিষেধাজ্ঞায় থাকা বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাও নতুন নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হয়েছে। স্মারকে বলা হয়েছে, এসব দেশের নাগরিকদের সকল অভিবাসন আবেদন সঙ্গে সঙ্গে স্থগিত থাকবে এবং প্রতিটি আবেদনকারীর ওপর কঠোর নিরাপত্তা যাচাই, পুনর্পর্যালোচনা ও প্রয়োজনে পুনঃসাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা ঝুঁকি ও সাম্প্রতিক সময়ে কিছু অভিবাসীর অপরাধমূলক কর্মকাণ্ডই এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলির ঘটনায় অভিযুক্ত ছিলেন এক আফগান শরণার্থী। এই ঘটনার পর থেকেই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী গ্রহণ পুরোপুরি বন্ধের ইঙ্গিত দেন ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকেও তিনি সোমালীয় শরণার্থীদের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন এবং ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ইলহান ওমরকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ১৯ দেশের লাখো মানুষের যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ আপাতত বন্ধ হয়ে গেল বলে মনে করা হচ্ছে।